গুড মর্নিং সকল বন্ধুকে জানাই শুভ সকাল। তো দেখো বন্ধুরা, সকাল 6টা বেজে গেছে, এখন আমি উঠতে পারছি না। আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে যায়। এখনই উঠবো, ভীষণই শরীরটা খারাপ লাগে। মাথা যন্ত্রণা হচ্ছে, সারা শরীর ব্যথা যন্ত্রণা, হাত পা, আর ঠান্ডা ঠান্ডা লাগছে। কম্বল গায়ে দিয়েছি, আর ঠান্ডা লাগছে, গলাটাও ভালো নেই। এখন তো উঠতেই হবে। উঠতে ইচ্ছে করছে না। রাত্রে ঘুমটাও ঠিকঠাক হয়নি, চোখের নিচে একদম ধরে গেছে, ঘুম হচ্ছে না কতটা দিন ধরে, শরীরটা একদম খারাপ। চলো উঠি, উঠতে হবে, কিচেনে যেতে হবে, কাজকর্ম করতে হবে, স্নান করবো, একটু একটু করে সবটা তোমাদের শেয়ার করবো। ওঠো তোমরা, ঠিক আছে, তোমরা উঠে পড়ো বন্ধুরা। তো চলো সবটা তোমাদের শেয়ার করে মুখ খুব ধুয়ে ব্রাশ টাশ করে দিই। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে একটু ছাদে চলে আসলাম। আর ছাদে এতটা রৌদ্র, কিন্তু আমি বুঝতে পারছি না রৌদ্রটা লাগছে আমার শরীরে, খুব ভালো লাগছে, বুঝতে পারছি না কেন, ভীষণ কষ্ট হচ্ছে। ছাদে উঠে আসছি, হাঁপিয়ে গেছি জানো না তো, আর ভীষণ রৌদ্র ছাদে। তো আসলাম, ভাবলাম একটু ছাদে আসি, ছাদে তো চট করে আসা হয় না, আর শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো দেখো চলো, বাইরের ওয়েদারটা ভীষণ রোদ, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, পুরো নীল আকাশটা, একদম নীল বন্ধুরা, ব্যাপক লাগছে, মনে হয় যেন আমি এক কোন জগতে চলে এসেছি, এত সুন্দর ভিউটা লাগছে রৌদ্রের মধ্যে। আর আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, সূর্য মামাটা তোমরা দেখতে পাচ্ছ? ওরে বাপরে বাপ, আমি তো অন্ধকার লাগছে চোখে দেখাতে গিয়ে। দেখো খুবই সুন্দর লাগছে, একদম ভীষণ ভালো লাগছে। আর রোদ্দুরটা মনে হচ্ছে যেন আমার কাছে গায়ে লাগছে, মানে শীতের দিনে এসে যখন দাঁড়াই আমি বাইরে, মানে রোদ্রে, সেই রকম আমার শীতের দিনের মতো রোদটা গায়ে লাগছে। উফ, এতটা ভালো লাগছে, বুঝতে পারছি না, একটা এখানে সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে, আমারও কি সেই রকম কিছু হবে কি না। ভীষণ গা হাত পা পা ব্যথা ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে বলতে পারছি, বোঝাতে পারছি না তোমাদের। আর ছাদে ব্যাপক হাওয়া, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো তোমাদের একটু একটু করে সবটা শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো, আর আমি নিচে যাই, নিচে গিয়ে কাজকর্মগুলো করি। দরজা কিছু খোলা হয়নি। আর অবশ্যই তোমরা ভিডিওগুলো পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর আমাকে পুরো পাগলের মতো লাগছে, দুদিন পর পরই মাথাটা আমার আঠা হয়ে যায়। তো চলো যাওয়া যাক নিচে। তো ছাদের থেকে এসে বন্ধুরা স্নান টান কমপ্লিট করে নিয়েছে, আর এই দেখো চা হয়ে গেছে, এখন দাদাভাইও উঠে গেছে, এখন আমরা চা খাবো। চাটা এখন প্লেটে নিয়ে চলো বেডরুমে বসেই তো আমি খাই, বেড টি বলতে পারো। আর এখানে আমার নিচের যে ভাইটা কাজ করে, ও বাজারঘাট করে, ওর জন্য একটু চা আলাদাভাবে, আমরা চিনি ছাড়া খাই, আর ওটার মধ্যে চিনি মেশাবো বলে ওটা আলাদাভাবে হচ্ছে। তো চলো এবার চাগুলো প্লেটে নিই। আর আছে বিস্কিট, একদম আমি 4-5টা বিস্কিট খাই, তোমরা জানো। তো এইগুলো নিয়ে এখন যাওয়া যাক। তো চলো আমরা এগুলো সাজিয়ে নিয়ে যাই। আর এখনও কোনো কাজ হয়নি, এখনও বোনও আসেনি, আসলে পরে সবটা করব। আর দেখবে স্নান করে এসেছি,
আর একটু টিপ পরে নিলাম, সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরতেই দেখবে একটু পরে যখন কিচেনে কাজে আসবো, রান্নাবান্না করবো, একদম পুরো ঘেটে যাবে। তবুও তো পরতে হবে, স্নানের পর বাঙালি মেয়ে, সিঁদুর না পরলে হয় বলো? আর দেখো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, ছাদে তোমাদের দেখিয়েছিলাম না, আজকে প্রচুর প্রচুর রোদ। আজকে আমার সেই রকম একটা রোদটা সেই রকম একটা আমার কষ্ট লাগছে না, কারণ আমি বুঝতে পারছি না ভেতরে ভেতরে জ্বর আছে কি না। আমার বেশ ভালোই লাগছে, রোদটা গায়ে লাগলে ভালোই লাগছে। আর মাথায় শ্যাম্পু করে নিয়েছি, ভিডিও বানানো আছে। তোমরা তো জানোই আমার 4-5টা চ্যানেল চালাতে হয়, আর আমার রেগুলার ভিডিও বানাতে হয়। তো আমার সংসারে কাজ করে ভিডিওগুলো বানাতে অনেকটাই সময় লাগে। আর তোমরা কখনো মেসেঞ্জারে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না, এর জন্য রাগ করবে না। এই সকাল থেকে এই যে 6টার থেকে আমি ভিডিও বানাতে শুরু করি, প্লাস তার সাথে আমি হাউস ওয়াইফ, আমার সংসারের কাজগুলো। তোমরা প্লিজ রাগ করো না, আমি লাইভে এসে তো সবার সাথে কথা বলি। তো চলো আমি একটু চাটা খেয়ে নিই। সকালে চা না খেলে না কোনো কিছু ভালো লাগে না বন্ধুরা। তো তোমরা উঠে পড়ো সকাল সকাল, আর চাটা খেয়ে নাও। চা খেয়ে তোমরাও আমার জন্য ওয়েট করো। আমি তো 3:30টায় তোমাদের সামনে আসছি, আর তোমাদের সাথে আমি তখন অনেক অনেক গল্প করবো। তো চলো পুরোটাই তোমাদের দেখাতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো চলে আসলাম কিচেনে, আর এখানে পালং শাক ছিল একাটি। পালং শাকের জন্য কেটে নিয়েছে, এর ভিতর আলু আছে, আলু বেগুন কেটে নিয়েছে, আর আছে কুমড়ো, এটা হবে পালং শাক। আর এখানে আছে ধনেপাতা দিয়ে, আর এখানে সুন্দর কতগুলো করলা বা উচ্ছা যেটাই হোক হবে সেটা নিয়ে এসেছে। আর এনেছে কত সুন্দর সুন্দর মোটা মোটা কাঁচা লঙ্কা, খুব সুন্দর কাঁচা লঙ্কাগুলো, ভীষণই সুন্দর। আর ওখানে আছে তোমার কাঁঠালের দানা, ওগুলো ছুলে রেখেছে। তো এই হচ্ছে কাঁঠালের দানা। তো চলো আজকে কি কি হবে, মেনুতে কি কি থাকবে অবশ্যই তোমাদের দেখাবো, আর পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্য তোমাদের আর একটা নতুন রেসিপি তোমরা দেখতে পাবে, এখন বলবো না। আর সেটা হবে টোটালি এটা লইট্টা মাছ দিয়ে ওই রেসিপিটা করব। মাছটা ফ্রিজে ছিল, তাই জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্য। আর এই লইট্টা মাছের বাজার দিয়ে কাটিয়ে নিয়ে আসছি, আর এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, অবশ্যই তোমাদের এটা দেখাবো। আর এই রেসিপিটা তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? এই রেসিপিটা তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর ভিডিওটা এখন বড় করলাম না, দুপুরে লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর আজকে লাঞ্চের মেনুতে কি কি থাকবে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর ভাতটাও ফুটে এসছে, ভাতটা প্রায় হয়ে আসছে। তবে এই লোটে মাছের রেসিপিটা দেখতে হলে নতুন একটা রেসিপি আমি বানাবো ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও না করেছো। আর এই রেসিপিটা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এখনকার মতো আমার ছোট্ট ব্লগটা এখানে আমি শেষ করছি। আর অবশ্যই ধোয়া মোবাইলে কি হলো, তো অবশ্যই লাঞ্চের ভিডিওটা তোমরা দেখো, আর লাঞ্চে কী কী থাকবে সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো টাটা বাই বাই। তো বুঝতে পারলাম না মোবাইলটা এরকম হচ্ছিল না, আচ্ছা আচ্ছা। তো আমার দুপুরে আবার দেখা হচ্ছে লাঞ্চের ভিডিওতে, তোমরা লাঞ্চের ভিডিওতে পেয়ে যাবে আজকের লাঞ্চে কী কী ছিল। আর লোটে মাছের একটা নতুন রেসিপি আমি বানাচ্ছি, এটা তোমরা ইউটিউব চ্যানেলে পাবে। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর তোমরা ব্রেকফাস্ট করে নাও তোমাদের সময় হলে, আমার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। চলো এখনকার মতো এটা সমাপ্তি করলাম ব্লগটা।